লিঙ্ক ফিঙ্কের দিন শেষ মামুন লাইলির বাংলাদেশ। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানেই ঢুকি শুধুমাত্র মামুন লাইলি আর মামুন লাইলি। এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। ভাই কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝলাম না ভাই, ডেট এক্সপায়ার মাল রে কেমনে কি করলো? গতকাল থেকে শোনা যাচ্ছে আমাদের গরিবের প্রিন্স মামুন নাকি আমাদের লাইলি আবার কি মেরে নিজেও কি মারা খেয়ে জেলে বসে আছে। আর আমাদের এই গরিবের প্রিন্স মামুনের পেছনে কিন্তু আমাদের এই লাইলি আপারই অবদান। হ্যালো 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 গাইস, তো কি খবর তোমাদের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমাদের মধ্যে থেকে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা তো আমাকে চিনোই, আর যারা নতুন ভিডিও দেখতেছো তাদের জন্য বলে দিই আমি কিন্তু ইউটিউবে অনেক আগে থেকেই ছিলাম, বাট আমাদের ফ্রি ফায়ার গেমের ডাউনফলের কারণে অনেক ইউটিউবারই কিন্তু জড়িয়ে পড়েছিল, তার মধ্যে একজন আমিও ছিলাম। আমার 16,000 সাবস্ক্রাইবারের চ্যানেল যখন পুরোপুরিভাবে ডেড হয়ে যায় আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এই কারণে বলতে গেলে প্রায় 1 বছর আমি ইউটিউব থেকে দূরে ছিলাম। তো নতুনভাবে নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই সকলে সাপোর্ট করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। শোনা যাচ্ছে আমাদের গরিবের প্রিন্স মামুন নাকি আমাদের লাইলি আপার কাছে মামলা খায় এখন জেলে বন্দি। প্রিন্স মামুন নাকি লাইলি আপারে বিয়ের প্রলোভন দেখা সংকটে সাইডে দিছে। ভাই কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝলাম না ভাই, ডেট এক্সপায়ার মাল রে কেমনে কি করলো? এখন আমার এই কথা শুনে তোমাদের মধ্যে থেকে অনেকেই বলবে ভাই তুই সাপরি মামুনরে সাপোর্ট করতেছিস, কিন্তু কসম ভাই আমি কাউরে সাপোর্ট করতেছি না। এই দুই খানকি মাগি 2 দিন পর পরই ঝামেলা লাগায়, আর এদের মধ্যে যে কি নিয়ে ঝামেলা লাগছে, কি নিয়ে ঝগড়া চলতেছে, কি নিয়ে মারামারি চলতেছে, এটা কিন্তু কোনো পাবলিকই বোঝে না। কিন্তু তারা দিন শেষে ঠিকই কিন্তু ট্রেন্ডিং পেজে থাকে, আর 2 দিন ঠাপাঠাপি করার পরে আবারও কিন্তু তাদের মধ্যে ঠিকই দেখা যায় মিল হয়ে গেছে। সো আমার মতে এসব মারানি পোলার দিকে আমাদের নজর না দেওয়া ইউজ, কেননা এগুলো আসলে সবই তাদের ট্রেন্ডিং এ থাকার এজেন্ডা। আমি তো ভাই সবসময়ই কই যে পোলাগুলা টিকটক করে তাদের আসলে 3টা বিসি, আর যে মায়াগুলা টিকটকে নাচায় বেড়ায় কোমর, এগুলা এক একটা সুন্দর সুশীল মারানি মাইয়া। এই 2 প্রকারের প্রজাতিগুলারে 3 বেলা মধ্যে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেন ভাই এরা ফেমাস হওয়ার জন্য সবকিছু করতে পারে। ফর এক্সাম্পল লাইলি মামুন। তো আমার মতে এদের নিয়ে এত মাথামাতি না করাই উচিত ভাই। অনলাইনের সিস্টেমটাই এমন, আজকে দেখতেছো এরা 2টা ঠাপাঠাপি করতেছে, কিন্তু 2 দিন পরে দেখবা ঠিকই এরা মিলে গেছে। মাঝখান দিয়ে একটু ট্রেন্ডিং এ গেল, নিউজে আসলো, এই আবার কিছুদিন পরে যায় দেখবা যখন এদের পপুলারিটি আবার কমে যাবে আবার একটু ঠাপাঠাপি করবে, আবার 2 দিন পর মিলে যাবে। এই তো কিছুদিন আগে আমাদের গরিবের মামুন লাইলির ঠাপ দিয়ে চোখ মুখ কানা করে দিত, কিন্তু ঠিকই তাদের আবারও কিন্তু মিল হয়ে গেছে। এখন আবার লাইলি মামুনের উপরে অ্যালিগেশন লাগাইছে যে ওর পিছে খরচ করতে করতে নাকি লাইলির 30 লাখ টাকা লোন হয়ে গেছে। মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। দেখো ভাই এদের দেখে কোনোভাবে কি কাপল মনে হয়, যেখানে লাইলির বয়স কিনা 48 বছর আর অপরদিকে মামুনের বয়স কোথায় 25 বছর, পুরাই হাফ জেনারেশনের গ্যাস। অবভিয়াসলি মামুন লাইলির কাছে টাকা দেখছে, এই জন্য তারে সুগার মামি বানাইছে। এটা ছাড়া তো আমাদের এই দুইজনের রিলেশনের মধ্যে আর কিছু চোখে পড়ে না ভাই। এখন লাইলি মামুনরা হয়তো ভালোবাসতে পারে, এখন এই ভালোবাসারে তোমরা কি নাম দিবা ভাই তোমরাই ভালো জানো, কেননা ভাই তাদের মধ্যে পুরো হাফ জেনারেশনের গ্যাপ। কেননা একটা 48 বছরের মহিলা তো 25 বছরের ছেলেই থাকার কথা। এখন লাইলি মামুনরে কি দেখে ভালোবাসছিল আল্লাহ জানে, আর তাদের এই ভালোবাসায় নাকি এখন বর্তমানে আমাদের বাংলাদেশের ন্যাশনাল টপিক। প্রত্যেকটা নিউজ চ্যানেল এখন এদেরকেই কভার করছে। তো আমার মতে আমাদের দেশের যেসব প্রতিভাবান টিকটকার আছে এদের সাথে সাথে আমাদের এই নিউজ চ্যানেলওয়ালাদেরও একটা করে নোবেল পুরস্কার অন্তত দেওয়া উচিত। কোথায় তোমরা ভালোভাবেই বুঝে গেছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো এই ছিল আজকের ভিডিও, বাই বাই, টেক কেয়ার।